তোমার কাছে পরে করছে যে না এটা প্যাকেট চিনি লাগবে, ভাই প্যাকেট চিনি আমার কাছে নেই। যে বাইরের আমাদের সরাসরি দোকানদার। তো যাই হোক, আপনি যে জিনিসটা যে মূল্য কিনবেন সুন্দরভাবে বলবেন। তারপরে আপনার উপর যদি কোনো আয়োজন কেউ অত্যাচার করে আমাদেরকে জানাবেন, ফোন করবেন। বিভিন্ন সংস্থার লোক থাকে, ওনাদেরকে জানাবেন যে ভাই আমার এই সমস্যা, এই ক্রেতা সৃষ্টি করতেছে। আপনি যদি নালিশ করেন, আপনি আগে থাকবেন। কয়েকদিন আগে সাইকেল কাণ্ড হয়েছে জানেন তো, অর্থাৎ সাইকেল একটা চুরি করে বেচছে, সেই গরম তারে ধরাই যায় না সাইকেল আলা। পরে যখন সিস্টেমে ফেলা দিচ্ছি, কারণ সেই ঘরে কি শোয়ের আছো শোয়ের তো জানে পানি নাই। তো আপনারা সাথে ঝগড়া করবেন না। আমাদের সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি ডোমটা পরিষ্কার করতে যায় ওই থেকে তাৎক্ষণিকভাবে আপনাদেরই টাকা, আমার একার টাকা না। তাকে কিছু অর্থ দিয়ে লোকজন ডাকে নিয়ে আছে, এখান থেকে গার্ড দিয়া তাকে চিকিৎসার জন্য পাঠাইছি। আমার সেক্রেটারি সাহেব ফোন করছি আসতে। কখন আসছেন বলেন? আমি সব আসছিলেন? আমি ফোন ধরেন, তখন ফোন করছি বলেন। ফোন দিচ্ছি, আপনার ফোনই ধরেন নাই, মোবিলের খোঁজ নাই। সব দায়িত্ব বিজ্ঞানী সভাপতি একটা লোক ইঞ্জুরি হয়েছে, তো আমাদেরই ভাই, আমাদেরই চাচা, দোকান পার আছে, আমাদের তার দায়িত্ব আছে তার উপরে। গাছে উঠতে পারবো না, বড় আমরা আমার, এটা খুব খারাপ জিনিস। আগে গাছে ওঠা শেখেন। নিরাপত্তার ব্যাপারে আপনারা জানেন অনেক জায়গা বিশৃঙ্খলা হচ্ছে। আপনারা যারা দোকান করেন, যারা নদীর ওপারে যান বা এপারে থাকেন, দয়া করে আপনারা দুইজন মিলে মিলে যাবেন। মানুষের কিন্তু এখন মনুষ্যত্ব নাই। আপনাকে দিনের বেলায় বন্ধু, রাতের বেলায় শত্রু, এরকম কিন্তু হয়ে যায়। 2-4 টাকা যায়, দোকানদারি করেন, যারা নদীর উপরে দূরে রাস্তায় যান, 2-3 মিলে যাবেন। একা একা একবার খুব বিশ্ব চ্যাম্পিয়ন পাহাড়ে উঠছিল কিনা, সবচেয়ে এক নারী, খুব বিপারে তার নাম রাখ। এরকম চ্যাম্পিয়ন হওয়ার দরকার নাই। আপনার রানার আপ থাকেন, নিজের নিরাপত্তা রাখবেন, এরা মাথায় রাখবেন। এখন একটু অভাব অনটন চলছে, কাজকর্ম কিরকম আছে, ব্যবসা কিরকম আছে, আপনার ভালোই বুঝতেছেন। ওর ভিতর থেকে 500 টাকা একদম ধান্দা করে নিয়ে যায়, খুব কষ্ট লাগবে ভাই। ওটা আপনি কভার করতে পারবেন না। 2-4 জন আছে কোটিপতি, তারা কোনো বিরেকি মানে না, তাদের হিসেব আলাদা। তো আমি মনে করি যে এত অর্থ সম্পদ আপনাদের নাই, থাকলে আমরা এত কষ্ট করে এই দোকান করতাম না। যাই হোক, আপনার জীবন, আপনার অর্থ, আপনার হেফাজত করার দায়িত্ব হলো সৃষ্টিকর্তার, কিন্তু আপনার একটা সতর্কতা আছে। এভাবে আপনারা খেয়াল রাখবেন। আর রাস্তাঘাট পারাপার খুব সাবধানে, দরকারে 2 মিনিট দেরি হোক, গাড়ি ঘোড়া ডাইনে বামে দেখে তারপরে পার হবেন। এটা আপনাদের মধ্যে আমার অনুরোধ থাকলো। তাড়াহুড়া করে কোথাও রাস্তা পার হবেন না, মোবাইলে কথা বলবেন না। গেট খোলার ব্যাপারে সেট সাহেব বলছেন, এগুলো সব বেড়া উঠে যাবে। এদিক দিয়ে আমাদের প্ল্যান আছে। স্যার 1 মাস সময় নিচ্ছে, আমরা স্যারকে আবার নিয়ে আসবো। পায়ে চলার রাস্তা এদিক দিয়ে কোন দিক দিয়ে বের করে, ওরা আবার অ্যাঙ্গেল দিয়ে রাস্তা বের করবে, কোন সুদা বের করে যেভাবে আমরা গেট খুলবো। দরকারে সবাই যাবো কমান্ডারের কাছে, প্রত্যেক দোকানদারি যেখান দিয়ে খুললে সুবিধা হয়, আমরা সেখান থেকে আরেকটা গেট খুলে দেবো। আমাদের এটা দাবি, প্রাণের দাবি। এই গেট নিয়ে অনেক কিছু হয়েছে, অনেক কথা শুনছি, অনেক চগলখুরি বলে আর্মির ভাষায়, সিভিলে কি বলে জানি না, এগুলা হয়েছে, গ্রুপিং হয়েছে, এগুলো আপনার করবেন না দয়া করে। আমি পাপি, কিন্তু আপনি তো একটা ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষরা খারাপ কিছু করেন, তাহলে মানুষের দৃষ্টিকোণ আরো বেশি হবে, আপনার বদনাম হবে। আমি তো ধরেন পচার ব্যাপারে আপনি আলোচনা করেন, নিজেও পৌঁছে যাবেন। সম্মান আল্লাহ দেয়, সবাই আমার চাইতে এখানে সম্মানী ব্যক্তি আমি মনে করি। এখানে আমার বাপের চেয়েও বয়স অনেক বড় আছে, সবাই মুরব্বী। দেখেন আপনাদের সৌভাগ্য, অনেকে হজ করে আসছেন, এরা আল্লাহ প্রদত্ত, আল্লাহ রহমত। আমরা কিন্তু এখনো দাওয়াত দূরের কথা পরিকল্পনাই নাই, কারণ ওই রকম অর্থ এখনো সংগ্রহ করতে বা আল্লাহর আদেশ হয় নাই। আপনারা জ্ঞান করবেন, আর গুজবে কাম দিবেন না, ঠান্ডাভাবে চিন্তা করবেন, সুন্দরভাবে চিন্তা করবেন। ক্ষণিকের জন্য একটা জিনিস হলে ওটাকে ছাড়ানোর অনেক পদ্ধতি আছে। এত বড় জায়গা, এই